একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত তোমাদের। তো আশা করি ভালো আছো তোমরা। মহান আল্লাহর কৃপায় আমরাও সুস্থ আছি। তো যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, এটাই হলো আমাদের কামনা। তো আমরা আজকে যে টপিকসটা তোমাদের পড়াচ্ছি সেটা হলো দেখো ন্যারেশন। ন্যারেশন বিষয়ে আগেও কিন্তু ক্লাস নেওয়া হয়েছে। তো এই ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমাদের সামনের পরীক্ষাগুলো ভালো হবে। আর তোমরা টিউটোরিয়াল পরীক্ষা দিয়েছ, টিউটোরিয়াল পরীক্ষার ক্লাস আগামী 2 তারিখে রেজাল্ট হবে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা। তো কে কেমন পড়াশোনা করেছো, বাসায় ভিডিও ক্লাসগুলো দেখেছ, আমরা যে সাপ্তাহিক ফিক্সারগুলো দেই সেগুলো কে কীরকম ফলো করেছ, রেজাল্টে কিন্তু তার প্রমাণ হবে। তো রেজাল্ট যাই হোক, সামনের দিনগুলো যেন আমাদের ভালো হয় এই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা আজকে কি পড়াচ্ছি, ন্যারেশন। ন্যারেশনের মধ্যে 5টা সেন্টেন্সের কিন্তু ন্যারেশন হয়। দেখো যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, আমরা 5টা সেন্টেন্সের মধ্যে এটা পরিবর্তন করতে পারি। 5টা সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। এর মধ্যে দেখো অপটেটিভ সেন্টেন্স। কি অপটেটিভ সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স কাকে বলে বা অপটেটিভ সেন্টেন্স অর্থ কি? অপটেটিভ হলো ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স অর্থ কি? ইচ্ছা বা দেখো ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা তারপরে হলো প্রার্থনা এবং আশীর্বাদ বোঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তো অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? এই যে সংজ্ঞার মাধ্যমে আমরা চিনতে পারি। যে বাক্যটা দেখব সেখানে যদি বক্তার ইচ্ছা প্রকাশ করে সেটাকে অপটেটিভ সেন্টেন্স, যদি প্রার্থনা প্রকাশ করে তাহলে কি সেটা অপটেটিভ সেন্টেন্স, যদি আশীর্বাদ প্রকাশ করে সেটাও আবার কি অপটেটিভ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা স্ট্রাকচার দেখি। দেখো যেমন মে প্লাস সাবজেক্ট প্লাস V1 এটা প্রিন্সিপাল ভার্ব, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস এক্সটেনশন। এটা হলো আবার একটা অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা যদি আমি উদাহরণ লিখি, দেখো মে ইউ বি হ্যাপি। দেখো এটা কিন্তু আমার একটা অপারেটিভ সেন্টেন্স। তাহলে কি দেখেছিলাম? দেখো মে স্ট্রাকচার, মে আছে, সাবজেক্টিভ, ভার্ব এক্সটেনশন অতিরিক্ত অংশ বা অবজেক্ট, এবং সেন্টেন্সের শেষে কি ফুল স্টপ। এটা হলো আমার অবজেক্টিভ সেন্টেন্স। এছাড়াও আমার অ্যাডভার্ব দিয়ে আমার কি অবজেক্টিভ সেন্টেন্সটা শুরু হতে পারে। কি দিয়ে শুরু হতে পারে? অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। যেমন লং লিভ আওয়ার কিং। দেখো লং লিভ দা কিং, আমাদের কি রাজা দীর্ঘজীবী হোক। দেখো এটা অ্যাডভার্ব, আমার কি এখানে সাবজেক্টটা গিয়ে আমার শেষে বসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা এইটা হলো আমার অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়। এখন এই অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, সেটা হলো আমার মুখ্য বিষয়। তো আমরা কিন্তু ন্যারেশন আগের বিষয়টা একটু ধারণা দেই। দেখো ন্যারেশন অর্থ কি করছি আমরা? উক্তি বা বক্তব্য, অর্থাৎ বক্তার বক্তব্যকে কি বলে? ন্যারেশন বলে। তো ন্যারেশন 2 প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। আবার ন্যারেশনে কিন্তু 2টা অংশ থাকে, একটা হলো রিপিটেড স্পিচ আর একটা হলো কি রিফুটিং ভার্ব। তো আমরা এখন কিভাবে অপটেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা এখন সমাধান করব। তো দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখি, হি সেড। দেখো হি সেড যে মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে কি দেখো মে আল্লাহ ব্লেস ইউ।
আমরা আগে পড়েছি ন্যারেশনের দুইটা অংশ কি আমার ইনভার্টেড কমার ভিতরের অংশটা, এই অংশটাকে কি বলে রিপিটেড স্পিচ, আর বাইরের অংশের ভার্বটাকে কি বলে রিপিটিং ভার্ব। তো এই রিপিটিং ভার্বটা আমার কি দিয়ে পরিবর্তন হবে উইশ, আরেকটা কি দিয়ে পরিবর্তন হবে প্রে, প্রার্থনা। তাহলে খেয়াল করো এখানে এই ইনভার্টেড কমার ভিতরের অংশ অর্থাৎ রিপিটেড স্পিচ দ্বারা আমার কি বোঝাচ্ছে, যে ইচ্ছা বোঝাচ্ছে না প্রার্থনা বোঝাচ্ছে। যদি ইচ্ছা বোঝায় তাহলে উইশ দ্বারা পরিবর্তন হবে, আর যদি প্রার্থনা বোঝায় তাহলে কি প্রে দ্বারা পরিবর্তন হবে। তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার কি করো মঙ্গল করো, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে আমার প্রার্থনা। তাহলে হি দেখো প্রে, খেয়াল করো প্রার্থনা বোঝালে কি হবে প্রে দ্বারা পরিবর্তন হবে। এখন কি সেই এটা কি পাস্ট টেন্স না, তাহলে এই আমার প্রে শব্দটা কি পাস্ট টেন্স হবে প্রে। অন্যান্য অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ইনভার্টেড কমা হবে কি বসবে দ্যাট বসবে, কি বসবে দ্যাট বসবে। এখন খেয়াল করো যে আমার অবজেক্টিভ সেন্টেন্সকে যদি আমি ইনডাইরেক্ট করি তাহলে সাবজেক্টের আগে মে থাকলে এটা সাবজেক্টের পরে চলে যাবে, তারপর কি বসবে আমার রিপিটেড স্পিচের সাবজেক্ট বসে। সাবজেক্ট কি আমার এখানে আল্লাহ, আল্লাহ কি থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। তারপরে আমার কি হবে মে। এখন কথা হলো দেখো যে সেই অর্থাৎ রিপিটিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপিটেড স্পিচের ভার্ব কি হবে অনুরূপ পাস্ট টেন্স হবে। তাহলে মের পাস্ট টেন্স কি মাইট, মের পাস্ট টেন্স মাইট। তারপরে হলো পরের অংশ, দেখো পরের অংশ কি ব্লেস, বি এল ই এস। এই পরের অংশের মধ্যে যদি পারসন থাকে, পারসন কিন্তু আমার পরিবর্তন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু পারসন পরিবর্তনের তিনটা স্টেপ আমরা দেখিয়েছি। যদি এই ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পারসন থাকে রিপিটিং ভার্বের সাবজেক্টের পারসন হয়, যদি সেকেন্ড পারসন থাকে রিপিটিং ভার্বের অবজেক্টের পারসন হয়, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কি আমার দেখো সেকেন্ড পারসন যদি থাকে তাহলে রিপিটিং ভার্বের অবজেক্টের পারসন হবে। এখানে কিন্তু অবজেক্ট নাই, তাহলে সেই ক্ষেত্রে মনে মনে আমি একটা অবজেক্ট ধরলাম মি। এইখানে ইউটা কোন অবস্থায় আছে অবজেক্ট হিসেবে আছে, তাহলে এইখানেও আমি কি অবজেক্ট দিলে মি। তাহলে আমার কিন্তু এই সমস্যা সমাধান হয়ে গেল। তো আমি আরো কিছু উদাহরণ দেই দেখো। যে people said দেখো long live the king, রাজা কি হোক দীর্ঘজীবী হোক। এটা দ্বারাও আমার কি বোঝাচ্ছে, এটা দ্বারাও প্রার্থনা বোঝাচ্ছে, এটা দ্বারাও প্রার্থনা বোঝাচ্ছে। তাহলে people people prayed, p-r-a-y-e-d past tense, ইনভার্টেড কমাতে কি বলবে দ্যাট বলবে। তারপর আমার সাবজেক্ট কি আমার এখানে দা কিং, তারপরে নিয়ম অনুযায়ী মে থাকলে মাইট হয়, অর্থাৎ রিপিটিং ভার্ব পাস্ট টেন্স থাকলে আমার এখানে কি হবে পাস্ট টেন্স মে মাইট হবে। কিন্তু এখানে তো দেখো মে নাই, কিন্তু না থাকলেও কি হবে আমার ইনডাইরেক্ট করার সময় সূত্র অনুযায়ী মাইট বসাতে হবে। দেখো মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ লং এড ভার্ব হলো আমার শেষে চলে যাবে, দেখো লং সেন্টেন্সের শেষে ফুল স্টপ। দেখো এখানে আমি লিখি লিভ লং, তো people said long live the king, তাহলে people prayed that the king might live long। এইগুলো আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। তো অবজেক্টিভ সেন্টেন্সের আরেকটা বিষয় কিন্তু আমরা খেয়াল করতে পারি, যেমন he said to me, দেখো
মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এটা দেখো, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ইচ্ছা, বক্তার মনের ইচ্ছা বোঝাচ্ছে তুমি সুখী হও। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? দেখো, হি উইশড, ইনভার্টেড কমা হবে দ্যাট বলবে, সাবজেক্টের আগে মে থাকলে সাবজেক্টের পরে যায়। দেখো ইউ কি সেকেন্ড পারসন না, রিপিটিং ভার্বের অবজেক্টিভ পারসন হবে। এখানে অবজেক্ট কি আছে? মি, মির সাবজেক্ট কি? আই, মে, মাইট, দেখো বি হ্যাপি, বি হ্যাপি। এখন খেয়াল করো, এই যে এখানে অবজেক্টটা কিন্তু আমার সরাসরি এই যে সাবজেক্ট, রিপিটেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, এখানে চলে আসছে। এখন যদি আমি ইচ্ছা করি তাহলে সাবজেক্টটা আমি রিপিটিং ভার্বের পর রেখে দেব। সেই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি, হি উইশড for me that I might be happy, কি হবে? might be happy। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মনোযোগ সহকারে যদি এই রুলস গুলো তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের ফলাফল ভালো হবে। আর এর মধ্যে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সকল সমস্যার সমাধান করে দেব। ভালো থেকো, আসসালামু আলাইকুম।